এই মালতী, এদিকে আয় দেখি। উফ বাবা, আজ যে কার মুখ দেখে উঠেছি কে জানে। পড়বি পরে রাগচটাটা সামনে পড়তে হলো তোকে। তা কেমন আছেন বাবু? আচ্ছাই মুশকিল, ভালো না থাকলে কি আর তোমার কাছ থেকে মাছ কিনতাম? কোথায় ভাবলাম ভালো আছে কি জানতে চাইলে রাগটা একটু কমবে, তা নয় সব সময় রেগে আগুন হয়ে আছে। তা বলেন বাবু, কি দরকার? কি দরকার মানে? তোমার কাছে কি মাছের গন্ধ শুকতে এসেছি? যত সব আবোল তাবোল কথা বলো। থুড়ি থুড়ি কি মাছ নেবেন বলেন। গুঁড়া মাছ আছে কি সেটা বলো। মাছ তো অনেকই আছে, কিন্তু বাবু গুঁড়ো করা নেই। আপনি যদি বলেন তাহলে ইট দিয়ে ভেঙে গুঁড়ো করে দিই। ফাজলামি করার আর জায়গা পাওনি বুঝি? কি মাছ আছে সেটা বলো। এই তো বাবু, রুই আছে, কাতলা আছে, আর ইলিশ মাছ আছে। ও, আও মাছ? বাবু হাউ মাছ তো নেই, এটা তো রুই মাছ। উফ বাবা, হাউ মাছ? আরে বাবু বললাম তো হাউ মাছ নেই, রুই, কাতলা আর ইলিশ মাছ আছে। কোন গাধার পাল্লায় যে পড়লাম কে জানে। বলছি রুই মাছ কত করে? ও, রুই মাছ তো 350 টাকা কেজি। কি বলো কি, মাছের এত দাম? কি আর বলবো আপনাকে বাবু, মাছের বাজার যে পুরো আগুন। কি আগুন? তো এক্ষুনি ফায়ার সার্ভিসকে একটা ফোন দি। ফায়ার সার্ভিস? কে বাবু, সে কি মাছ কিনবে নাকি? এটাও জানো না? ফায়ার সার্ভিসের কাজ হলো আগুন নেভানো। কোথায় আগুন লেগেছে বাবু? তুমি যে বললে মাছের বাজারে আগুন, তা সেই আগুন নেভাতে হবে না বুঝি? বাবু আমি তো মাছের দামের কথা বলেছি। ও তাই বলো, ঠিক আছে। তুমি এবার মাছটা, আচ্ছা দেখি। 1 কেজি তো হয়নি, যা হোক একটা বুঝিয়ে দিই। এই নিন বাবু, মাছটা 1 কেজির একটু কম দিলাম, যাতে মাছটা নিতে আপনার কষ্ট না। ও এই ব্যাপার, ঠিক আছে। এই নাও তোমার টাকা ধরো। বাবু মাছের দাম যে 350 টাকা, আপনি 300 টাকা দিলেন যে বড়। টাকাটা একটু কমই দিলাম, যাতে টাকাটা গুনতে কোনো অসুবিধা না হয়।